বিসমিল্লাহির রহমানুর রহিম। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। আমি প্রেসার কুকারে দিয়ে একটু খুদের ভাত রান্না করব। এটা অনেকে বউ ভাত বলেন, বউয়া ভাত বলেন। তা আমরা এটাকে, আমার বাবার বাড়ি বলে বউ ভাত, শ্বশুর বাড়ি বলে চুরচুরি। তা আসলে কথায় আছে না, এক দেশের গালি আরেক দেশের বলি। সেই বউ ভাত রান্না করে নিলাম প্রেসার কুকারে দিয়ে। তারপর আমি এখানে একটু চিংড়ি মাছের ভর্তা করব। এই জন্য আমি চিংড়ি মাছটা ভালো করে ভাইজা নিলাম তেল দিয়া। তারপরে যে রসুন, পেঁয়াজ, মরিচ এগুলো ভাইজা পরে হাতে ডইলে আমি ভর্তাটা করব। এই ভর্তাটা আমার কাছে দারুণ লাগে। আপনারা একবার এভাবে চিংড়ির ভর্তা বানায় খেয়ে দেখবেন। আর এই যে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিতেছি, বেরেস্তা করে পরে হাতে মাখায় পরে খাবো। তো মাঝে মধ্যে একটু রুচি চেঞ্জ করতে হয়। আমার তো সকালবেলা 1 কাপ চা আর একটা রুটি না হইলে হয় না। তারপরে এখন ইদানিং কেমন জানি মানে আগের খাবারগুলো আমার একঘেয়েমি লাগতেছে। তাই মাঝে মধ্যে একটু চেঞ্জ করি। আমার আগে ভর্তা খাইতে ইচ্ছা করতো না। এখন কেন জানি ভর্তা খাইতে ইচ্ছা করে। জানি না কেন, বলতে পারবো না। এটাই মানুষ পরিবর্তনশীল, এটার নামই। এই যে দেখুন আমি চচ্চড়িটা রান্না করে নিছি। তো এটার মধ্যে আমি পেঁয়াজ, মরিচ, লবণ, তেল সব কিছুই আমি দিছি। আমি কিন্তু কোনো আদা রসুন কিছুই দেই নাই। শুধু পেঁয়াজ, মরিচ আর তেল দিছি, সরষের তেল দিয়া পরে যে বানিয়ে নিলাম। তা আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। এই যে দেখুন আমি ভর্তাটা বানিয়ে নিতেছি। খাওয়ার পর সেই আপনারা ওইভাবে খেয়ে দেখবেন, অসাধারণ হয়েছে। তা প্রতিদিনের মতো আজও একটি রিকোয়েস্ট করতেছি, যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন। আজ হয়তো ভালো লাগে না, কাল হয়তো ভালো লাগতেও পারে। কখন কার কোন কাজ দেখে ভালো লেগে যায় কেউ বলতে পারে না। তো নাস্তা খাওয়ার পর দুপুরে রান্না নিয়ে আসলাম। এখানে আমি কেসকি মাছের চচ্চড়ি করব, সেই জন্য যে আলু দিয়ে নিলাম। তো একদিন খাওয়ার পর দেখি ভালো লাগে, তাই আমি আজকেও আবার আলু দিয়া চচ্চড়িটা করে নিতেছি। তো এই কেসকি মাছের চচ্চড়িটা আমার কাছে খুবই ভালো লাগছে। রান্না খাওয়ার পর বয়স দিতেছি, তো ভালোভাবে কিন্তু হলুদ মরিচগুলা মাখায় নিতে হবে আলুর সাথে। তারপরে মাছটা দিয়ে হালকাভাবে মাখাইতে হবে। তো আপনারা আপুরা সবাই পারেন, সবাই জানেন। তারপরে একটু বলে নিলাম। তো যাই বলতেছিলাম, ভিডিওর শুরুতে বলছিলাম যে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। আমাদের আশেপাশে অনেকেই আছে যে আপন মানুষগুলাকে অনেক কষ্ট দেয়। তাদের জন্যই এই কথাগুলা বলা। আসলে আপন মানুষগুলাকে চিনতে পারে না। আপন মানুষের চেয়ে অন্য পর মানুষগুলাকে বেশি ভালোবাসে, বেশি আপন করে নেয়। কারণ ওই যে বলে না, মুখে যার মধু আছে সবাই তার কথা বলে, মুখে মধু অন্তরে বিষ। তো যাদের মুখে মধু আছে সেই মানুষগুলাকেই ভালোবাসে। আসলে মানুষ সত্যিকারে ভালোবাসার মানুষগুলাকে চিনতে পারে না। তো জীবন চলার পথে অনেক অভিজ্ঞতা, অনেক কিছু হয়েছে। সে থেকেই আপনাদের মাঝে আমি মাঝে মধ্যে একটু একটু তুলে ধরি। জানি না কার কেমন লাগে। যদি আমার কথায় কারো মনে কষ্ট লেগে যায়, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি বাস্তবতা চলার পথে যা হয় সেই কথাগুলাই বলি। কার কেমন লাগে কমেন্টে জানাবেন। তো আমার এই কথাগুলা অনেক বোনেরাই বলেন যে খুবই ভালো লাগছে, খুবই
সুন্দর কথা, তোমার বাস্তববাদী কথা খুবই ভালো লাগে। মানে এরকমই করে কমেন্ট করেন, অনেকেই বলেন। তো সেই আপুদের জন্যে আরও আমি উৎসাহ পাই বলার জন্য। তো আপনারা কেউ কাছের মানুষগুলারে কষ্ট দিবেন না। আমরা যত ইনকাম করি, যতই কিছু করি না কেন, যদি আমাদের কাছের মানুষগুলারে ঠিকঠাক মতো আপ্যায়ন না করি, তাদেরই না করি, তাহলে আমাদের কোনো রুজি রোজগারে বরকত আসবে না। আমাদের রুজিতেও রোজগারও কিন্তু তাদের অনেক বরকত হক আছে। সেই হকগুলো আমাদের আদায় করতে হবে। আমাদের জেনে নিতে হবে আমাদের রোজগারের মধ্যে কার কতটুকু হক। আর আপন মানুষগুলোর সাথে সম্পর্ক সুন্দর থাকলে দেখবেন আপনার মনটাও ভালো থাকবে, সব কিছুতেই ভালো লাগবে। আর আপন মানুষের দোয়াগুলাই কিন্তু কাজে লাগে। আমরা মরিচিকার পিছনে ঘুরি, আমরা ভালো মন্দ যাচাই করি না, আবেগ দিয়া চলি। আমাদের আবেগের কারণে অনেক সময় অনেক সুন্দর সম্পর্কগুলোও নষ্ট হয়ে যায়। তুমি আমাকে বারবার অপমান করার পরও তোমার কাছে ছুটে যাই, তার মানে এই নয় আমি নির্লজ্জ বেহায়া। তোমার কাছে বারবার ছুটে যাই, এর মানে তার মানে এই নয় তোমার কাছে কিছু চাওয়ার আছে। আমি তোমার কাছে লোভী, আমি তোমার কাছে বেহায়া, আমি তোমার কাছে নির্লজ্জ। হয়তো তোমার কাছে আমি অনেক কিছু, কিন্তু তারপরও আমি তোমার কাছে বারবার ছুটে যাই, কারণ তোমাকে আমি আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। মনে রেখো, আজ যে ভালোবাসার জন্য তোমার পিছনে ছুটছি, তুমি আমাকে অবহেলা করছো, একদিন এই ভালোবাসার জন্য তুমি হাহাকার করবে। সেই দিন হয়তো তুমি আমাকে আর পাবে না। আমি চলে যাব তোমার জীবন থেকে অনেক দূরে। তো বন্ধুরা, আমার কথাগুলা কেমন লাগছে, আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। এগুলা একদম বাস্তবমুখী কথা, এগুলা মানুষের জীবন থেকে নেওয়া। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ট্যাংরা মাছটা ভুনা করে নিলাম। এখন এই যে ডাউলটা প্রেসার কুকারে দিয়ে রান্না করে নিছি। এখন এটাতে পানি দিয়ে তারপর আমি বাগার দিয়ে নিব, একটু জাল দিব। পানি দিয়ে একটু জাল করে নিব, তারপর বাগার দিব। আমার এই কথাগুলা বলার একটাই কারণ, আমি দেখি অনেকে কাছের মানুষগুলার চেয়ে দূরের মানুষগুলোকে অনেক বেশি ভালোবাসে, অনেক অবহেলা করে, অনেকে অনেক সময় কাঁদে, নীরবে কাঁদে, অনেক কষ্ট পায়, কিন্তু কাছের মানুষগুলা তাকে মূল্যায়ন করে না, সম্মান করে না। এগুলা আমাদের পরিবারে ঘরে ঘরে আছে, হয়তো আমরা কেউ স্বীকার করি, কেউ স্বীকার করি না। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি কাঁচা টমেটো সিদ্ধ করে নিলাম। কাঁচা টমেটোর ভর্তা করব। প্রথমেই বললাম যে ইদানিং আমার মানে ভর্তা খেতে ইচ্ছা করছে। কিসের ভর্তা খাবো, মানে সেগুলো আমি খুঁজে পাই না, এই জন্য আজকে আমি কাঁচা টমেটোর ভর্তা করলাম। মনে মনে ভাবলাম যে কোনো দিন তো ভর্তা খাই নাই, কাঁচা টমেটোর তরকারি খাইছি, ভাজি খাইছি, তো দেখি আজকে ভর্তা করলে কেমন লাগে। তারপরে যে কাঁচা টমেটোর ভর্তাটা আমি ভালো করে বেশি ঝাল করে বানাইছি, খুবই ভালো লাগছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখানে আমি ডাউলটা বাগার দিয়ে নিব। তো আমার কথায় যদি কারো মনে কষ্ট লেগে যায়, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার ভিডিওতে অনেক আপুরাই আছেন, আইসা স্পাম কমেন্ট করেন। তো আপুরা, আপনারা স্পাম কমেন্ট করবেন না প্লিজ। এতে শুধু আমার ক্ষতি না, আপনাদেরও ক্ষতি। কারণ একটা চ্যানেল দাঁড় করাইতে অনেক কষ্ট লাগে, অনেক পরিশ্রম করতে হয়। তো দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করে যে বিকালে একটু আনার কাইটা নিতেছি, বেটার বিকালে নাস্তা করতেছি, আনার দিয়ে ওস্ট খাবো সেই জন্য। তো আজকে খেতে খেতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাচ্ছি। আমার কথায় যদি কারো মনে কষ্ট লেগে যায়, আবারও বলছি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।